যখন আমরা বালা কর্মী হিসাবে রেডি হইব তখন আমরা সমাজ বদলানি আমরা এই ব্যাপার নাই। আমি যতটুকু জানি ইউ আরও প্রায় 13 জন আছেন কর্মী, মানে যারা কর্মী বৈঠকে উপস্থিত হয়, তার মানে তারা কর্মী মানুষ। এরা যদি নিজেরা আমরা বদলাই দিতাম পারি তখন কিন্তু এই রাতগাঁওর এই 7 নম্বর ওয়ার্ড বদলানি কোনো ব্যাপার নাই। কেমনে ব্যাপার নাই আমি কই আপনারে, যেমন আপনার একটা রিপোর্ট যখন রাখবা তখন আপনার টার্গেট হলো 5 জন মানুষ আপনার সহযোগী বানাইতা, 3 মাসের একটা টার্গেট থাকে। 13 জন মানুষে 5 জন করে হিসাব করলে 50 জন আর 15 জন কত জন? 65 জন মানুষ আছে। রাতগত পুরুষ মানুষ হিসাব করি দেখেন আপনি দেশে যারা আছে হয়তো 1400 মানুষ আছে, শুধু না 700-800 মানুষ আছে পুরুষ মানুষ। এর মাঝে দেখা যায় 200-250 অলরেডি আমরা লগে আছে। 3 মাসে যদি আমরা 65 জনের টার্গেট নিই দেখবা আপনার 20 জন হয়ে গেছে, 30 জন হয়ে গেছে। 3 মাস 1 বছর পরে দেখবা আপনার মানুষ টুকে হইতা নাই। যেমন যে জিনিসটা হওয়ার আমি আশেপাশে আমার বাড়ির আশেপাশে আমি মানুষ টুকে হই না কারে আমার টার্গেটও নিতাম। আলহামদুলিল্লাহ কিতার লেগিরা তৈরি হয়েছে যে নিজের মান রেডি করতে, মান রেডি করতে হলে প্রতিদিন টার্গেট করতে হবে যে আমি নামাজও যাই 5 বার, আমি একটা আয়াত বেসিক আয়াত টার্গেট করবো যে আয়াত আমি যাইতে সময় একবার পড়ি যাইমু, আইতে সময় একবার পড়ি যাইমু। সবার কাছে স্মার্টফোন আছে, আমরা যদি আয়াতটা দেখি পড়ি মসজিদও যাই, আবার যদি পড়ি বাড়ি যাই, দেখা যাবো যে 1 সপ্তাহ চেষ্টা করলে আমার একটা আয়াত মুখস্থ হয়ে যায়। তখন কি হইব, আমি যখন একটা সাধারণ মানুষের গেলা গিয়া বইমু ও আয়াতের আলোকে যখন একটা আলোচনা করবো তার ইমপ্রেশন বাড়বো আমার। আপনি খেয়াল করে দেখুন জন্য যে আমরা যে দায়িত্বশীলে আয়াত নিয়ে আলোচনা করেন আমরা তাদের খুব মনোযোগ দিয়ে হই, সব কোরআন প্রেমী, সব কোরআন নিয়ে আমরা দুর্বল। তো এই জিনিসগুলো যদি আপনারা বেসিক্যালি ঠিক করেন আলহামদুলিল্লাহ ভালো হইব। তো আমরা যে কথাগুলো বললাম আমার করার তৌফিক করবো। আর